বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আর্টিকেল রাইটিং বিষয়ে শর্ট কোর্সের প্রথম পর্ব। এখানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে আমাদের অ্যাজ এ আর্টিকেল রাইটারের যে বিষয়গুলো মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যখন আমরা যে কোনো বিষয়ে বা যে কোনো টপিকসে হচ্ছে আমরা আর্টিকেল লিখি তখন আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে এসইও। এসইও হচ্ছে মেইনলি যেমন দেখেন এখানে একটা শর্ট সংজ্ঞা দেওয়া আছে যে ডেফিনেশনটা পড়লে আমরা দেখতে পাবো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং দ্য quality and quantity of website traffic to a website or a web page from search engines. SEO targets unpaid traffic rather than direct traffic or paid traffic. আচ্ছা, এই বিষয়টা হচ্ছে মূলত হচ্ছে আমরা পেড ট্রাফিক এবং ডিরেক্ট ট্রাফিক থেকে যে আমরা যে সার্চ ইঞ্জিনগুলো আছে ওই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমাদের ট্রাফিক গ্যাদার করার যে সিস্টেম সেটা হচ্ছে মূলত এসইও। এসইওর মাধ্যমে হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং আমাদের যে ওয়েব কন্টেন্ট থাকে এগুলোকে আমরা অপটিমাইজেশন করে থাকি বিভিন্ন সার্চ ইঞ্জিনের হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা যে বিষয়টা হচ্ছে এই যে এসইও নিয়ে কাজ করতে গেলে আমাদের যে বিষয়টা একদম সবার শুরুতে আসে সেটা হচ্ছে কিওয়ার্ড। এখন এই যে আমরা জানবো হচ্ছে কিওয়ার্ডটা কি। এখানে ডেফিনেশন দেওয়া আছে যে কিওয়ার্ড আর আইডিয়াস এন্ড টপিকস দ্যাট ডিফাইন হোয়াট ইউর কন্টেন্ট ইজ অ্যাবাউট। In terms of SEO, they are the words and phrases that searchers enter into searchers enter into search engines, also called search queries. এখানে কিওয়ার্ডটা মূলত হচ্ছে যেমন বিভিন্ন সার্চ ইঞ্জিন ইউজার্স যারা আছেন তারা হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিনের যে কিওয়ার্ড অথবা ফ্রেজ অথবা ওয়ার্ড এগুলো নিয়ে হচ্ছে যে বিষয়গুলো নিয়ে সার্চ দেয় এটাকে মূলত বলা হচ্ছে কিওয়ার্ড। অর্থাৎ আমি গুগলে গিয়ে সার্চ করলাম হোয়াট ইজ এসইও, তাহলে এটাই হচ্ছে কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ডটা হচ্ছে একাধিক ওয়ার্ড মিলে হতে পারে একটা কিওয়ার্ড, একটা সিঙ্গেল একটা লেটার দিয়েও হচ্ছে একটা কিওয়ার্ড হতে পারে। হ্যাঁ, তো এই বিস্তারিত সামনে আমরা দেখতেছি। এখন হচ্ছে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা কিওয়ার্ড নিব। কিওয়ার্ড হচ্ছে কত লোক এই কিওয়ার্ড লিখে ইউটিউবে সরি গুগলে সার্চ করে ওই বিষয়টা দেখব। এরপরে হচ্ছে আমরা ওই কিওয়ার্ডের মানে কোন কোন ওয়েবসাইটগুলো র্যাঙ্কিংয়ে আছে আমরা তিনটে ওয়েবসাইট নেব এবং ওই ওয়েবসাইটগুলো হচ্ছে ডিএ কি, ডিএ কত, আরডি কত এবং তাদের আর্টিকেলের লেন্থ কত, এই বিষয়গুলো বের করব। এরপর হচ্ছে আমাদের টোটাল ডিএ, টোটাল আরডি, টোটাল আর্টিকেল লেন্থ এই জিনিসটা এখানে আমরা এডিশন করব। দেন হচ্ছে এভারেজটা এখানে বের করব। আচ্ছা, এখন তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের প্রথমে হচ্ছে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি গুগল ক্রোমের মধ্যে আছি এই মুহূর্তে। এখানে আচ্ছা, শুরুতে কিছু সেটিংস আপনাদের বলে রাখি। সেটা হচ্ছে দেখেন আমরা যখন এগুলো নিয়ে কাজ করব আমাদের বেশ কিছু এক্সটেনশনের প্রয়োজন আছে। যেমন সর্বপ্রথম আপনারা হচ্ছে অ্যাডব্লক এই এক্সটেনশনটা হচ্ছে ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে ব্রাউজার ভিপিএন এটা ইনস্টল করে নেবেন। এরপরে হচ্ছে যে সার্ভার কিওয়ার্ড সার্ভার এটা হচ্ছে ইনস্টল করতে হবে। এরপরে আপনি এগুলো সাজেস্ট করতে পারেন, না করতে পারেন, দুটো এত দরকার না আপনাদের জন্য। যেটা হচ্ছে একদম মাস্ট সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্টার প্লাস এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। আচ্ছা, এগুলো করার পরে হচ্ছে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে গুগল আসলাম, আসার পরে হচ্ছে এখানে একটা সেটিংস বাকি আছে। যেমন হচ্ছে আমরা কি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম যে হোয়াট ইজ এসইও, এটা লিখে সার্চ করলাম। আচ্ছা, এখানে প্রথমে আমাদের ব্রাউজারটা সেটিং করে নিই। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস আইকনে ক্লিক করার পরে এখানে সি অল সেটিংস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। দেন হচ্ছে নিচে আসলে এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যেমন অনেকের হচ্ছে এখানে কারেন্ট রিজিয়ন এটা সিলেকশন করা থাকবে। আপনার জাস্ট এখান থেকে, যেহেতু আমরা হচ্ছে ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করব সেহেতু এটা সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। দেন সেভে ক্লিক করার পরে হচ্ছে দেন এখানে আমাদের মূল কাজ শুরু হবে। আচ্ছা, এইখানে দেখেন আমাদের কিওয়ার্ড হচ্ছে হোয়াট ইজ এসইও, এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড। এখন আপনারা যে যে বিষয়ে লেখালেখি করবেন আপনাদের যে কিওয়ার্ড হবে ওটা লিখে সার্চ দিতে পারেন। এখন দেখেন এই যে আমি কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এটার হচ্ছে দেখেন কিওয়ার্ড সার্ভারে আমাকে রেজাল্ট দেখাচ্ছে 20,000
সরি 22,200 হচ্ছে এটা সার্চ ভলিউম আমাকে হচ্ছে সার্ভার এসইও দেখাচ্ছে। ওকে, দেন এই ধরনের আরো টুলস আছে যেগুলোতে কি আমরা হচ্ছে সার্চ দিলে আমরা দেখতে পাবো, যেমন এরকম আরেকটা টুলস হচ্ছে উবার সাজেস্ট। আমরা উবার সাজেস্ট ওপেন করি, যেমন দেখেন উবার সাজেস্ট লিখে হচ্ছে গুগলে সার্চ করলে আপনার neilpatel.com এর এই টুলসটা পাবেন। এখানে যাওয়ার পরে হচ্ছে আমাদের যে আর্টিকেলটা আছে, কিওয়ার্ডটা আছে, ওটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমাদের যে কাজ, এই দেখেন এখানে কান্ট্রিটা অলওয়েজ হচ্ছে, কান্ট্রিটা অবশ্যই আমাদের ইউএসএ থাকতে হবে। ওকে, যেহেতু আমরা হচ্ছে ইউনাইটেড স্টেট নিয়ে হচ্ছে মানে সার্চ বলে আপনারা জানতে চাচ্ছি, দেন এটা সিলেক্ট করার পরে সার্চে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আমাদেরকে কিওয়ার্ড ওভারভিউটা দেখাচ্ছে, সার্চ ভলিউম দেখাচ্ছে এখানে 2000 সরি 27,100, আর এসইও ডিফিকাল্টি হচ্ছে 87, আর সিপিসি হচ্ছে 3.75। ওকে, আচ্ছা তাহলে এখানে আমাদের কিওয়ার্ড সাজেস্ট বলতে সে 27,100 সার্চ ভলিউম আছে, আর এদিকে কিওয়ার্ড সার্ভার দেখাচ্ছে 22,200 সার্চ ভলিউম আছে। আচ্ছা, এই ধরনের গুগলের নিজস্ব একটা কিওয়ার্ড রিসার্চের একটা হচ্ছে টুলস আছে কিওয়ার্ড প্ল্যানার নামে, ওই জিনিসটা ওখানে গিয়ে আমরা দেখি এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত। ওকে, এখানে আসার পরে হচ্ছে গো টু কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করবেন। আচ্ছা, লোড হওয়ার পরে এখানে আসবে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে এখানে নিচে দেখেন বাংলাদেশ লোকেশনটা সিলেক্ট করা আছে, এটা আমরা এটা কেটে দিয়ে আমরা হচ্ছে এখানে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করতে হবে। ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। ওকে, এটা সিলেক্ট করার পরে সেভ করে নেবেন। সেভ করে হচ্ছে গেট রেজাল্টে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনার রেজাল্টটা আসবে, যে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ এসইও, এটা লিখে এখানে দেখাচ্ছে হচ্ছে 10,000 থেকে 1,00,000 সার্চ হচ্ছে ইউএসএ থেকে হয়ে থাকে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কিওয়ার্ড প্ল্যানার। এখন আমাদের যে কাজটা হচ্ছে আমাদের এই যে সংখ্যাটা এখানে নোট করতে হবে। এখন দেখেন আমাদের কিওয়ার্ডটা ছিল কি, হোয়াট ইজ এসইও, এটা ছিল হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখন আমরা এখান থেকে কিওয়ার্ডটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এটা সার্চ ভলিউম কত সেটা এখানে মেনশন করতে হবে। এখানে এটা ছিল হচ্ছে, যেহেতু আমরা হচ্ছে সার্ভার এসইও মানে কিওয়ার্ড সার্ভারের রেজাল্টটা এখানে দিই, 22,200 সার্চ ভলিউম ছিল। আচ্ছা, পাশে হচ্ছে আমরা সোর্সটা বলে দিব, এখানে যদি কিওয়ার্ড সার্ভার আমরা এখানে লিখি জাস্ট সার্ভার, আমাদের সোর্সটা হচ্ছে সার্ভার। ওকে, এখানে যদি আমরা উবার সাজেস্টের রেজাল্টটা নিতাম তাহলে আমরা পাশে লিখে দিতাম হচ্ছে উবার সাজেস্ট, আর কিওয়ার্ড প্ল্যানারের রেজাল্ট নিলে এখানে আমরা লিখে দিতাম কিওয়ার্ড প্ল্যানার। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন আমরা হোয়াট ইজ এসইও লিখে সার্চ করার পরে এখানে আমাদের বেশ কিছু ওয়েবসাইট এখানে রেজাল্টে দেখাচ্ছে, যেমন এই যে একটা, দুইটা, তিনটা, এইভাবে হচ্ছে প্রথম পেজে আপনাকে 10টা ওয়েবসাইট দেখাবে। এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো নিতে হবে, মানে যে এই কিওয়ার্ড দিয়ে যে ওয়েবসাইটগুলো র্যাঙ্কিংয়ে আছে ওই কিওয়ার্ডের মানে ওই ওয়েবসাইটের লিঙ্কগুলো নিতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে এখানে দেখেন এই যে এখানে আমরা একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, https, এখানে যে এটা আছে যেমন সার্চ ইঞ্জিন ল্যান্ড ডট কম, দেন হচ্ছে এখানে আপনার স্ল্যাশ দিয়ে আরো অন্যান্য মানে ইয়ে আছে, ইউআরএল আছে। এখন দেখেন এখানে এই যে ইউআরএল মানে হচ্ছে একটা ইউআরএল দুটো পার্ট থাকে, যদি এটা কপি করে আমি এখানে পেস্ট করি, দেখেন যে সার্চ ইঞ্জিন ল্যান্ড ডট কম এটা হচ্ছে ডোমেন, দেন স্ল্যাশের পরে যে অংশটা আছে এটা হচ্ছে ইউআরএল। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা এর যে রেজাল্ট গুলো পাবো সেখানে অনেক সময় দেখা যাবে যে শুধু ডোমেনটাই থাকবে, আবার হচ্ছে অনেকের এই ধরনের টোটাল ফুল লিঙ্কটাই থাকবে। হ্যাঁ, এখানে আমরা কোন কোন ওয়েবসাইটের লিঙ্কগুলো নিব, আচ্ছা বলে রাখি এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এখানে আমরা যখন যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করব এখানে বেশ কয়েক ধরনের ওয়েবসাইট আসবে, যেমন আমরা জানি যে ফেসবুক, হচ্ছে লিঙ্কডইন, রেডিট, কোরা, এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। আর কিছু ওয়েবসাইট আসবে যেমন ধরেন দারাজ বা আলিবাবা ডট কম, তারপরে হচ্ছে আপনার আলি এক্সপ্রেস, অ্যামাজন, এগুলো হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট। দেন যদি বিক্রয় ডট কম এর মতো ওয়েবসাইট আসে এগুলো হচ্ছে আপনার ক্লাসিফাইড অ্যাড ওয়েবসাইট। দেন হচ্ছে এখানে এই যে
উইকিপিডিয়ার মতো ওয়েবসাইট আসতে পারে, ঠিক আছে? তো এই ধরনের ওয়েবসাইটগুলো হচ্ছে আমরা এই ধরনের যদি কোনো ওয়েবসাইট আসে তাহলে আমরা ওই লিঙ্কগুলো নেব না। আমরা নেব হচ্ছে ধরেন আমরা এই যে কিওয়ার্ডটা ওপেন করলাম, ইউআরএলটা ওপেন করলাম, করার পরে দেখেন এটা সুন্দর একটা হচ্ছে আর্টিকেল এখানে দেওয়া আছে। মানে এই যে এরকম যারা হচ্ছে আর্টিকেল প্রোভাইড করবে, সোশ্যাল মিডিয়া যে ওয়েবসাইটগুলো আছে এগুলো বাদে যে ওয়েবসাইটগুলো আসবে এই ধরনের যে মানে তারা আর্টিকেলগুলো প্রোভাইড করবে, দেন ওই ধরনের লিঙ্কগুলো আমরা এখান থেকে নিব। সাপোজ আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে আমরা এখানে পেস্ট করব, যেমন আমাদের এই নোটের মধ্যে আমরা রাখবো। এখানে একটা নিলাম, এভাবে হচ্ছে আমি ৩টা নিই আপাতত। এটার একটা ওয়েবসাইট, এটার লিঙ্ক আমি নিলাম। এখানে হচ্ছে আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক নিব আমি, সেটা হচ্ছে মেলচিম্প। ওকে, ওয়েবসাইটটার লিঙ্ক আমি এখানে নিই। তাহলে ৩টা ওয়েবসাইটের লিঙ্ক নিলাম। এবার হচ্ছে এই যে লিঙ্ক ইউআরএল গুলো হচ্ছে ডিএআরডি, আর্টিকেল লেন্থ, এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। আমি এই যে কি ইউআরএলটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করি। ওপেন করার পরে দেখেন যে এখানে আমাদের আর্টিকেলটা মানে এখানে দেখাচ্ছে। আর্টিকেলটা সিলেকশন করতে হবে আমাদের, টোটাল আর্টিকেল যেমন এখানে শেষ, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করি যে হেডিংস পর্যন্ত। সিলেক্ট করার পরে আপনি রাইট বাটন ক্লিক করবেন, দেন এখানে ওয়ার্ড কাউন্টার প্লাস এক্সটেনশনটা হচ্ছে ইনস্টল করা থাকলে এই অপশনটা আপনি দেখতে পাবেন যে ওয়ার্ড কাউন্টার প্লাস, এখানে ক্লিক করলে হচ্ছে টোটাল আর্টিকেলের লেন্থটা বলে দেবে আপনাকে, যে 1257 লেন্থ এইখানে আছে এই আর্টিকেলটায়। দেন এই জিনিসটা আমরা এখানে হচ্ছে নোট করব 1257। আচ্ছা, এবার হচ্ছে ডিএ এবং আরডি এই দুইটা জিনিস বের করতে হবে। সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন একটা ট্যাবে গিয়ে হচ্ছে আমরা ব্যাকলিংক চেকার সার্চ করব, ব্যাকলিংক চেকার। দেন এই যে asf.com এর একটা টুলস এখানে আসছে, এটাতে আমরা ক্লিক করব। আচ্ছা, এটাকে আরেকটা মজার বিষয় বলি যে আমরা এসরিফস, এটা এই যে অনেকে এহরিফ বলে থাকে, তো এটা আমরা জাস্ট এই যে ফান করে আশরাফ বলি যেন আমাদের সহজে এটা মনে থাকে। তো এই যে আশরাফে আসার পরে এখানে হচ্ছে আপনার ব্যাকলিংকটা দেবেন, দেওয়ার পরে যে এক্সাক্ট ইউআরএল থাকবে, দেন ব্যাকলিংক চেক। ওকে, চেক ব্যাকলিংক এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন আই এম নট এ রোবট। এখানে হচ্ছে অনেক সময় ক্যাপচা ফিল আপ করতে হতে পারে আপনাকে। এখানে দেখেন এই যে ডোমেন অথরিটি হচ্ছে এখানে 91 দেখাচ্ছে, ডোমেন রেটিংস মিনস হচ্ছে ডোমেন অথরিটি, আর এখানে হচ্ছে ব্যাকলিংক ওয়েবসাইটস। ওকে, এখানে হচ্ছে রেফার ডোমেন। এখন আমরা এই জিনিসগুলো এখান থেকে নোট করব। 91 আর এদিকে হচ্ছে 9691, আর এদিকে হচ্ছে 9600। এই জিনিসটা আমরা সেম এই ইউআরএল ক্ষেত্রে সেম কাজটা করবো আমরা। এখানে গিয়ে ইউআরএলটা রিপ্লেস করলাম, দেন এইটাতে দেখি ডি এবং আরটি কত, এটা দেখা যাচ্ছে 91 হচ্ছে ডোমেন রেটিং, আর এদিকে 3600 হচ্ছে আপনার রেফার ডোমেন। 91 আর এদিকে হচ্ছে 36 হচ্ছে রেফার ডোমেন। আর্টিকেল লেন্থ আমরা এবার দেখবো, সেটার জন্য হচ্ছে আমরা আর্টিকেলটা হচ্ছে আমরা ওপেন করি। ওকে, আর্টিকেলটা ওপেন হওয়ার পরে আমরা হচ্ছে এটা সিলেক্ট করব, এটার একদম শেষ পর্যন্ত সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ওয়ার্ড কাউন্টার প্লাসে ক্লিক করব। দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা 1128টা হচ্ছে মানে ওয়ার্ড আর্টিকেল, এটা 1128। দেন এই শেষ যে আমাদের লিঙ্কটা আছে এটাতে আমরা সেম কাজটা করব। আমরা প্রথমে হচ্ছে আশরাফে যাই, আশরাফে গিয়ে হচ্ছে তাদের ডিএ এবং আরডিটা বের করে নিয়ে আসি। দেখেন 93 আর এদিকে হচ্ছে 389। ওকে, 93 389। ওকে, এরপর হচ্ছে আমাদের আর্টিকেল নামটা বের করতে হবে, এটার জন্য আমরা এখানে আর্টিকেল ওপেন করি। দেখেন এবার হচ্ছে আমাদের যে কাজটা হচ্ছে একদম হেডিংস থেকে এন্ডিং পর্যন্ত আমাদের আর্টিকেলটা সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ওয়ার্ড কাউন্টার প্লাসে ক্লিক করলাম, এখানে 1052টা হচ্ছে কিওয়ার্ড দেখাচ্ছে 1052। ওকে, এরপর হচ্ছে আমাদের টোটাল ডিএ এবং আর্টিকেল লেন্থ এখানে বের করব। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা এডিশনটা করব। সেটা হচ্ছে দেখেন 91 91 93, তাহলে 91 প্লাস 91 প্লাস 93 টোটাল হচ্ছে 275।
ঠিক আছে, ইংলিশ নাম্বার নিয়ে 275। এরপরে হচ্ছে আরডি। টোটাল আরডিটা কত হবে? টোটাল আরডি হচ্ছে আবার 9600 প্লাস 3600 প্লাস 379 না 89। ওকে, 13,589। তাহলে জিনিসটা আমরা এখানে নোট করি, 13,589। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল আর্টিকেলের লেন্থটা বের করতে হবে। এখানে লিখতে হবে আমাদের 1257 প্লাস 1128 প্লাস 1052 সমান 3437। 3437। ওকে, এটা নেওয়ার পরে এখন আমাদের যে অ্যাভারেজটা বের করব। এখন অ্যাভারেজটা বের করার নিয়ম হচ্ছে যে টোটাল যে সংখ্যাটা আছে ওটা দিয়ে আমরা যতটা হচ্ছে এখানে যে যতটা লিঙ্ক নিয়েছি ওটা দিয়ে ভাগ দিব আমরা। তাহলে 3টা লিঙ্ক নিয়েছে, তাহলে এখানে হচ্ছে আপনারা 10টা লিঙ্ক নেবেন। আমি আপাতত জাস্ট শর্টকাটে বোঝানোর জন্য 3টা লিঙ্কের হচ্ছে এগুলো বের করলাম। তাহলে আমি এই যে যে ওয়ার্ডটা আছে, মানে আমরা এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ দেব। এবং দেখেন 1445 আমরা এভারেজ আর্টিকেল লেন্থ 1445, তো এখানে আমরা হচ্ছে কিন্তু 46 করে দিই। ওকে, এভারেজ আরডি হচ্ছে ওটা বের করবো আমরা। আর টোটাল হচ্ছে 13,589। দেন এটাকে হচ্ছে আমরা 3 দিয়ে হচ্ছে ভাগ দিব, তাহলে যেটা দাঁড়ায় 4,529। আমরা এটাকে 4,530 ধরি, 4,530। এরপর হচ্ছে টোটাল ডিএ। ডিএ হচ্ছে আপনার টোটাল ডিএ কত? 275। এটা দিয়ে ভাগ হবে 3, তাহলে যেটা দাঁড়ায় 91.66। আমরা এখানে 92 ধরি। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট আসলো। এখানে আমরা যে বিষয়টা দেখলাম যে আমরা একটা কিওয়ার্ড নিয়ে যে একটা আর্টিকেল লিখবো, ওই আর্টিকেলটা তো আরো অন্যান্য ওয়েবসাইট কভার করছে। এখন ওই আর্টিকেলে কি আমরা আদৌ র্যাঙ্ক করতে পারবো নাকি? হ্যাঁ, তো এই জন্য তাদের ওয়েবসাইট গুলো কত আর্টিকেলের কত ওয়ার্ডের আর্টিকেল এখানে পাবলিশ করছে এবং তাদের ডিএ কত, আরডি কত, অর্থাৎ ওভারঅল দেখলাম এখানে তাদের মানে এই কিওয়ার্ডের যে কম্পিটিটররা কতটুকু শক্তিশালী, এই বিষয়টা হচ্ছে আমরা এখানে দেখছি। এখন এখন এই যে এতটুকু এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা যে এই যে টপিকসটা আছে হোয়াট ইজ এসইও, এই বিষয়ে আমরা কি আর্টিকেল লিখবো নাকি আদৌ লিখবো না, ওই বিষয়টা হচ্ছে ডিসিশনটা নির্ভর হচ্ছে এই বিষয়গুলো দেখে। আচ্ছা, ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে আমাদের আলোচনা শেষ আজকের মতো। এখন আপনাদের যে কাজ সেটা হচ্ছে আপনারা এই ধরনের আপনারা যে বিষয় লিখবেন সেই বিষয় হচ্ছে 2টা হচ্ছে কিওয়ার্ড নেবেন। 2টা কিওয়ার্ড নিয়ে এইভাবে হচ্ছে আপনারা এমএস ওয়ার্ডের মধ্যে হচ্ছে 2টা ফাইল করবেন, করে এই ধরনের একটা ফরম্যাটিং করে আপনি এই যে আমি এতক্ষণ যে কাজটা করলাম এই কাজটা হচ্ছে নিজে ট্রাই করবেন। করে হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেবো, ওখানে হচ্ছে আপনারা ফাইলগুলো আমাকে সেন্ড করবেন। ঠিক আছে, তাহলে আমাদের এই যে পরবর্তী যে ক্লাস আছে এটা আমরা শুরু করবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এখানে আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা এখানে কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।